সূর্যদা, বলছিলাম যে আমি যদি আমনের সঙ্গে যাই, আসলে আন্টি তো আমার সঙ্গে খুব একটা কমফোর্টেবল হবে না, তাই যদি তুমি এখানে ওনার সঙ্গে থাকো আর আমি আমনের সঙ্গে যাই। না মানে না সূর্যদা, তুই আমার সাথে চল। দেখো আমন, অঙ্কুর তো ঠিকই বলছে, তুমিও অঙ্কুরের সঙ্গে। তোমার কি আমার সাথে যাওয়ার ইচ্ছা নাই? তাহলে তুমি সেটা আমাকে বলো, আমি একাই চলে যেতে পারবো। না না, আমি সে কথা বলিনি। অ্যাকচুয়ালি অঙ্কুরের যে প্রস্তাব সেটাতে একটা লজিক আছে, আমি তোমায় ভেবে দেখতে বলছি। রাঙাবাবু আমাকে এই কথাটা অনেকক্ষণ ধরেই বোঝানোর চেষ্টা করছে, আমি তো কোনো লজিকই খুঁজে পাইলাই। মা তো কারোর সাথে কথা বলতে চায় না, তার লিগে এক কোণে বসে আছে ওখানে, তো এর মধ্যে লজিকের কি আছে? তাই তাকে সঙ্গ দেওয়ার লজিক তুমি বুঝতে পারছিলে। সূর্যদাকে এরকম ভাবে বলার মতো তো কিছু হয়নি এমন। আমি আমার কাছের লোকগুলোর সাথে কিভাবে কথা বলবো সেটা আমি তোমার থেকে শিখবো না রাঙাবাবু। হ্যাঁ আমন, চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সূর্যদা, চলো কিনা। অঙ্কুর, আমনের কথাতে কষ্ট পেও না। অ্যাকচুয়ালি ও তোমার কাছ থেকে এত বড় একটা আঘাত পেয়েছে, সেটাও মেনে নিতে পারেনি। ও তো সব থেকে বেশি তোমাকে ভালোবাসতো, তোমাকে বিশ্বাস করত, আর সেই তুমি ওর উপর অবিশ্বাস করেছো, সেটাও মেনে নিতে পারেনি। আমি জানি সূর্যদা, আমি ভুল করেছি, তাই তো আমি ওর কাছে বারবার ক্ষমা চাইছি। কিন্তু ও যদি আমাকে ক্ষমাই না করে, তাহলে আমি কি করে ওকে বোঝাবো যে আমি সত্যি চেঞ্জ হয়েছি? দেখো অঙ্কুর, আমার মনে হয় তোমার এখন আমনকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। ওর উপর দিয়ে যা ঝড় যাচ্ছে, তুমি ওকে ডিভোর্স করলে, তারপরে স্যারের এই হার্ট অ্যাটাক। স্যারের যখন শরীরটা খারাপ, তখন স্যার নিজে ওকে ফোন করেছিলেন, করে ওর কাছে ক্ষমা চেয়েছে। এখন এই অবস্থায় যদি স্যারের কিছু হয়ে যায়, ও কোথায় কি দাঁড়াবো বলো তো? একবার ভেবে দেখেছো তুমি? ও থাকতে পারবে না। তাই তো আমি ওর পাশে থাকতে চেয়েছি। দেখো অঙ্কুর, ওর ভেতরে একটা অভিমানের পাহাড় জমে আছে, সেই পাহাড়টা ডিঙানো অত সহজ নয়। দেখো অঙ্কুর, মানুষ যেটা স্বপ্নেও ভাবতে পারে না, সেটা যদি তার জীবনে ঘটে যায়, তাহলে তার নিজের ভিতটাই নড়ে যায়। আমনের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। দেখো, ও এখন আর ওর মধ্যে নেই, ও সব কিছু করছে, কিন্তু ওর মধ্যে ওর প্রাণটা নেই। দেখো, ওপর থেকে হয়তো ওকে বোঝা যায় না, কিন্তু আমরা যারা ওকে চিনি, তারা কিন্তু ওই পার্থক্যটা বুঝতে পারছি। দেখো, ভেতরে ভেতরে ও মারা যাচ্ছে, সেই জায়গাটা ফিরতে ওর অনেক সময় লাগবে। আমি ওকে অনেক বুঝিয়েছি। দেখো, এই মুহূর্তে যে এই কথাগুলো বুঝবে, সেই মেন্টাল স্ট্যাটাসটাই ও এখন নেই। ও এখন একটা ট্রমার মধ্যে আছে। তাই তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। আমি বিশ্বাস করি যে ভালোবাসা সব আঘাত মুছে দিতে পারে। তোমাদের মধ্যে সেই ভালোবাসাটা আছে অঙ্কুর, তবে একটু সময় লাগবে, কারণ তোমার ভালোবাসার আধারটা তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সেটাকে জুড়ুক, তারপর তো তোমার ভালোবাসাটা গ্রহণ করতে সে সক্ষম হবে, তাই নয় কি? আমি বুঝতে পেরেছি সূর্যদা, তাই আমি বলছি, আমি আজীবন অপেক্ষা করবো আমনের জন্য, ওর ফিরে আসার জন্য। যতটা আঘাত আমি ওর মনে দিয়েছি, তার দ্বিগুণ ভালোবাসা দিয়ে আমি ওর সেই মনের সমস্ত অভিযোগ ভুলিয়ে দেব, সব মুছে দেব। ওকে আর কোনো অভিযোগ করার কোনো সুযোগ আমি দেব না ভবিষ্যতে। আমি ওর মনের মতো হয়ে উঠবো সূর্যদা, আমি আবার ওর রাঙাবাবু হয়ে উঠব। তুমি দেখো, আমন শুধু আমাকে একটা সুযোগ দিক। আমি জানি আমন আমার সঙ্গে যে ব্যবহারটা করছে, এটাই আমার প্রাপ্য। যতটা খারাপ ব্যবহার, যতটা অন্যায় আমি ওর সঙ্গে করেছি, এটাই আমি ডিজার্ভ করি।
আজ আমনের জীবনের লড়াইয়ে আমি তার পাশে থাকার অধিকারটুকু হারিয়ে ফেলেছি নিজের ভুলে। কিন্তু যতদিন না সেই অধিকার আমি আবার ফেরত পাই, আমি দূর থেকেই ওর লড়াইয়ে পাশে থাকার চেষ্টা করব। ততদিনে তোমরা ওকে দেখে রেখো। আজকে আমার যা অবস্থা, আমন যে ব্যবহারটা আমাকে দিচ্ছে, সেই ব্যবহারটা আমাকে নিজের ভুল ধরিয়ে দিচ্ছে, আর এটাই আমাকে আবার আগের মতো করে তুলবে, আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আবার আমাকে আমনের রাঙাবাবু বানিয়ে দেবে। তোমরা যে কোনো প্রয়োজনে আমাকে জানাতে কোনো দ্বিধা করো না, কিন্তু তুমি যাও, আমন ওয়েট করছে। চলি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মেয়েরা কি সকল কথা বলতে পারে? আর ভালোবাসার কথা কি বলা যায়? ওটা বুঝে নিতে হয়। তুমি কাউকে ভালোবাসো আমন? মম জীবন যৌবন, আমি চাইবো তুমি জীবনের প্রতিষ্ঠা পাবো, জীবনের সমস্ত লড়াইতে তুমি জয়ী হও। তুমি তোর কথা আমি কোনোদিন ভুলবো না। তুই আমার লেগে অনেক করেছিস। নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়। তুমি যখন আমাকে ভালোবাসতে পারোই নি, তখন আমি তো জোর করে তোমাকে বলতে পারি না যে আমাকে ভালোবাসো। তুই সব জানিস মনে লয়। ভালোবাসো আমায়? আজকের দিনটার কথা আমি জীবনে ভুলবো না। শুধু আজকের দিনটার কথা? আজকের দিনটা আমার কাছে একটা সম্পদ। আজকের দিনটা না এলে আমি জানতে পারতাম না যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আমি তোমাকে ভালোবাসি আমন। সারাটা জীবন লড়াইটা করে গেছি, আর আমার মতো মেয়েকে কে ভালোবাসবে বল? তোর মতন বোকা ছেলে ছাড়া কেউ ভালোবাসতে পারে না। তাহলে আমি সারা জীবন বোকা হয়ে থাকতে চাই। আমি ঠিক আছে, এত কিছু দরকার হবে না। তুই ঠিক আছিস কি ঠিক লাই সেটা ডাক্তারবাবু বলবে, আর আমি তোকে একা ছাড়বো ক্লাই, ছাড়বো ক্লাই। কোন অধিকারে রাখবে আমায় আমন? তুমি বলেছিলে আমার আর মুখ দেখতে চাও না এই জীবনে। পুরা সেভ আমাকে তার মাসুলত্র দিচ্ছে, ও বুঝাইন দিচ্ছে আমাকে আমার জীবন তুই আমার মরণ। স্বপন মম দুঃখ বেদন, মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে।
তুমি থাকো, এই বাড়িতে থাকো, কিন্তু তুমি তোমার মার সঙ্গে মানে মৃণালিনী দেবীর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না। আমি তোর কোনো অনুগ্রহ চাই না রাঙা বাবু। তুই যে কথাটা দিয়েছিলি সেটাই কর কিনা। আর একটা কথা জেনে রাখিস, যে আমার মাকে অসম্মান করবে, যে আমাকে বলবে আমার মার সাথে সম্পর্ক না রাখতে, তার সব তথ্য আমি মেনে নেব না। আমার মার সাথে আমার যোগাযোগ থাকবে, এবং তারপরে তুই যদি আমাকে মেনে নিতে পারিস না, তাহলে তো কথা হয়ে গেল। তাহলে আমারও এখানে আর থাকা হলো না রাঙা বাবু। তুই যদি চাস লেখাপড়া করে উত্তরটা দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আমার মাকে আমার জীবন থেকে বাদ দিতে পারবো না রাঙা বাবু। আমার মা বাদ হওয়ার মতন কোনো কাজ করে নাই। আমি জোর করে তোকে ধরে রাখতে বলছি না রাঙা বাবু, আমি তো জোর করে তোর কাছে থাকতেও চাইছিলাম। তোর সত্য আমার সত্য দুটো আলাদা হয়ে গেছে রাঙা বাবু। তুই বললে আমি তোকে কালই মুক্তি দিয়ে দিতে পারি। আমি কালই এখান থেকে চলে যাবো রাঙা বাবু। আমি যার সাথে থাকবো সে আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটাকে এইভাবে অপমান করবে, সেটা জানার পর তো তার সাথে আর থাকা যায় না রাঙা বাবু। তার মানে তুমি এটাই ঠিক করে নিয়েছো যে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুইও আমার সাথে থাকতে রাজিলা, আমিও তোর সাথে থাকতে রাজিলা। আমাদের মধ্যে আসলে ও বিশ্বাসটা হারাইন যাচ্ছে, তখন তো আর কিছু বাকি রইল না রাঙা বাবু। আমি জানি আমি কোনোদিনই তোমার কাছে প্রায়োরিটি ছিলাম না। তুমি শুধু আমাকে ব্যবহার করেছো নিজের সুবিধার জন্য। আমাকেও নিজের জীবনটাকে গুছিয়ে নিতে হবে, সেটার জন্য তোমার কাছ থেকে আমাকে মুক্তি পেতে হবে। কাল আমি থাকি না থাকি কাগজটা রেখে দেবো, তুমি সই করে দিও। আঘাত সেজে পরশ তব শীত পুরস্কার অন্ধকারে মহিলা যে। আর আমি যখন এখানে এসে পড়েছি আমি বাবার কাছে যাব না, তোমার উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সে কথাটা বাবা বললে আমি মানব, তুই বললে আমি মানতে পারছি না রাঙা বাবু। দেখো এমন, তুমি এই বাড়িতে আমার সূত্রে এসেছিলে, আমার হাত ধরে। এখন আমি যা বলবো সেটা তোমার শেষ কথা হওয়া উচিত। একদিন তোর সূত্রে এই বাড়িতে এসেছি কাজের লোক হয়ে, আবার তোর সূত্রে এই বাড়িতে তোর বউ হয়ে এসেছে, কিন্তু আজ তো সেই সূত্র লাই রাঙা বাবু, সেই সূত্রে তো ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এটাও সত্যি যে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবো যদি তুমি কখনো ফিরে আসো। সেটা আর কোনোদিন সম্ভব হবে না রাঙা বাবু। তো মেধা দিদির সাথে বিয়েটা ভাঙিসলা, কারণ আমি তোর কাছে আর কোনোদিন ফেরত যাব না। দেখো আমার, আমি বলছি তো আমি জানি আমি তোমার সঙ্গে যা করেছি সেটা ক্ষমার অযোগ্য, তাও আমি বারবার তোমার কাছে ক্ষমা চাইছি। তুই ক্ষমা চাইলে আমাকে ক্ষমা করতে হবে এর তো কোনো মানে নাই। যে পথ আলাদা হয়ে গেছে সেটা আর কোনোদিন এক হবে না রাঙা বাবু। আমরা তো একসঙ্গে নতুন পথে হাঁটতে পারি এমন। এটাই তো নতুন পথ, তোর পথ আলাদা আর আমার পথ আলাদা।
ওরে ছাড় ছাড়, বাবার সামনে এমন করে প্রণাম করতে নেই রে। ছেলেটা বড্ড অসুস্থ ঠাকুর মশাই, আপনি ওকে আশীর্বাদ করুন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি কি আশীর্বাদ করবো রে মা? বাবাকে মন দিয়ে ডাক, প্রাণ ভরে ডাক, বাবাই সব ঠিক করে দেবেন। জয় বাবা ভোলেনাথ, সবাইকে ভালো করো বাবা। আয় মা আয়। তোর চোখে মুখের অবস্থা এমন কেন রে মা? ঠাকুর মশাই, আমার বাবার শরীরটা খুব খারাপ, ডাক্তাররা বলে দিয়েছে ও আর বাঁচবে না। বাঁচা মারো তো ভগবানের হাতেই মা, তিনি না চাইলে গাছের একটা পাতাও নড়ে না। সেই কথাটা তো আমি খুব ভালো করে জানি ঠাকুর মশাই, তার লিখি তো বাবার কাছে আসা। হে বুড়া শিব, আমার বাবাটাকে ভালো করে দে, আমার বাবা যেন কিচ্ছু না হয়। বুড়া শিব, তোর কাছে শুধু এটাই চাইছি, মানে এই কথাখানি রাখ কিনা। কেঁদো না মা, ঠাকুর সব ভালো করে দেবেন। কেঁদো না আমন, দেখবে ভগবান সব ঠিক করে দেবে, সব ভালো হবে। এমনটা কেন হলো সূর্য দাদা, এমনটা কেন হলো বলো? সারাটা জীবন একাই একাই বড় হয়েছি, মা বাপ কাউকে পাইলাই, খারাপ লাগতো, কিন্তু কোনোদিন অসুবিধাটা হয় লাই গো। তারপর আমি আমার মাকে পেলাম, মা আমাকে বাবার সন্ধান দিল। তারপরে এত কিছুর পর যখন আমার বাবা আমাকে মেয়ে বলে ডাকলো, তখন ওরই মন হতে হলো। দেখো আমন, নিয়তির ওপরে আমাদের কারো হাত নেই, যা হয় সেটা ভালোর জন্যই হয়, সেটা জানবে সব সময়। এটা কেমন কথা বললে তুমি সূর্যদা? আমার বাবা মৃত্যুর সাথে লড়াই করছে, সেটা কেমনে ভালো লিখে হতে পারে বলো? হতেও তো পারে, এর মধ্যেই কোনো ভালোটা লুকিয়ে আছে, যেটা আমি তুমি জানি না, কিংবা আমরা কেউ বুঝতেই পারছি না। আমি আর কিচ্ছু বুঝতে চাইলাম, শুধু আমার বাবার প্রাণটা যেন থাকে। ও মানুষটা যদি চলে যায় তাহলে তো আমি হেরে যাব। জানি সূর্যদা, ও যখন আমাকে ফোন করেছিল আমার কাছে বারবার ক্ষমা চাইছিল, আমাকে বারবার বলছিল ক্ষমা করে দিতে, বলছিল আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমি তোর কথাটা জানতাম না। তখন আমার কি মনে হচ্ছিল জানো? মনে হচ্ছিল ছুটে বাবার কাছে যাই, বাবাকে ছড়িয়ে ধরি আর ওকে বলি আমার মাথায় হাত রাখতে। কিন্তু কে তো দেখলাম বাবার কোনো হোশই নাই। কেঁদো না আমন, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে রে মা? বাবার কাছে এসে এত কাঁদলে বাবাও যে কষ্ট পায়। মন দিয়ে প্রাণ দিয়ে বাবাকে ডাক, বাবা সব ঠিক করে দেবেন। এই বুড়া শিব, আমি ওর কষ্টটা আর নিতে পারছিলাম, তুই ওকে ভালো করে দে বুড়া শিব, আমার বাবাটাকে ভালো করে দে। আমি আর কিচ্ছু চাইলাম, ও স্বীকৃতির আমার কোনো প্রয়োজন নেই, তুই শুধু আমার বাবাকে সুস্থ করে তোল। আমি তোকে কথা দিচ্ছি, ও ভালো হয়ে গেলে আর কোনোদিন ওর সামনে মুখ দেখাবো না, কোনোদিন না। তুই ওকে শুধু ভালো করে দে বুড়া শিব, ভালো করে দে। চলো 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 পাল্টাই।